অনেক ধরনের পোকা তো দেখিয়েছি। দেখুন এই অরেঞ্জ পোকাগুলো সব পাতা কেটে কেটে টুকরো টুকরো করে ফেলছে। এই যে উড়ে যাচ্ছে। এই অরেঞ্জ পোকাগুলো প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে গাছে। যে ডাল ধরলেই পালিয়ে যাচ্ছে। দেখাবো যে দেখুন এটা ফুটি হচ্ছিল, কিন্তু মনে হচ্ছে না ফুটিটা হবে, পচে যাচ্ছে। এই যে অরেঞ্জ পোকাগুলো সব জায়গায় রয়েছে, বুঝলেন? উড়ে উড়ে চলে যাচ্ছে। এত বিরক্ত করছে এই পোকাগুলো, সব গাছ নষ্ট করে দিচ্ছে আমার। এটাই ডাল ছাড়ে কচি পাতাগুলো খেয়ে নিয়ে নষ্ট করে দিচ্ছে। কি সুন্দরভাবে ফুটি গাছটা হচ্ছিল, কিন্তু এদের জ্বালায় আমার গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা ফুটি ধরেছে, এটাকেও পলিনেশন করাতে হবে। এই ফুটিটা এই যে পুরুষ ফুল নিতে হবে, এটা স্ত্রী ফুল, এটার নিচে ফল, এটা হচ্ছে স্ত্রী ফুল। এবার আমি একটা পুরুষ ফুল নিয়ে আসি, আমার তো অনেক ফুটি গাছ আছে, এখান থেকে একটা পুরুষ ফুল নিয়ে আসতে হবে। এই যে এটা হচ্ছে পুরুষ ফুল। পুরুষ ফুলের এই অংশগুলোকে কেটে এই অংশগুলো কেটে নিয়েছি। এই যে পুংদণ্ডটা আর ওই রেণুগুলো আছে। এবার এটাকে নিয়ে আমি এই যে স্ত্রী ফুলটা হয়েছে, যে নিচে ফল, এই যে এর মধ্যে এই রেণুটা রেণুটাকে এর মধ্যে দিয়ে দেবো, পরাগায়ন করে দেবো। এটা সমেত রেখেই দিলাম। এই যে পলিনেশন বা হাত পরাগায়ন করে দিলাম ফুটির, তাহলে ফুটিটা থাকার সম্ভাবনা বেশি থাকবে। এখন জানি না ভগবান কি চান, রাখবেন কি নষ্ট করে দেবেন আমি জানি না। আর এই যে গাছের যে পচা পাতাগুলো, পচা পাতা বা পাকা পাতাগুলো, এগুলো সবসময় এরকম টেনে টেনে ফেলে দেবেন, কারণ এগুলোও পুষ্টি খেয়ে ফেলে প্রচুর পরিমাণে। যাই দিই আমরা, সার দিই, জল দিই, জলের সাথে খাবার দিই, সব এরাও খায়। সুতরাং এদের তো খেয়ে কোনো লাভ নেই, এরা তো নষ্ট হয়ে গেছে। এরা খেয়ে কী হবে, এদের খেয়ে? এই জন্য এদেরকে আমি এই যে ফেলে দিই মানে কি, ফেলি না, এই যে বড় গ্রো ব্যাগে এগুলো জড়ো করি, পরে এই গ্রো ব্যাগটাকে আমি আবার তৈরি করব মাটি দিয়ে। এই জন্য এখানটায় আমি সব এনে জড়ো করছি। এই পাতাগুলো পচা দিয়ে তার সাথে কোকোপিট মাটি দিয়ে আমি নতুন করে আবার গাছ তৈরি করব, তাই জন্য এগুলোকে করছি।